এই জন্য আমাদের ইন্দ্রিয় দিয়ে আমাদের অধীশ্বরকে সেবা করতে হবে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সকালে উঠে দেখবেন কাদা মাকে অঙ্গে, 12 জায়গায় কেশবায় নম, গোবিন্দায় নম। মাকে কেন? এগুলো উদ্ধপণ্ড, তোমার মন্দির করে দিলাম, এই অঙ্গটা তোমার শ্রীমন্দির, সেবা মন্দির করে দিলাম। সর্ব ইন্দ্রিয় তোমার সেবায়, তোমার চিন্তায়, তোমার সুখের জন্য নিবেদন করলাম। ভগবানে যা নিবেদিত হয় সেটি তো অশুদ্ধ হতে পারে না, অপবিত্রতা প্রবেশ করতে পারে না। এই জন্য ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের অনুশীলন করতে হবে। খুব সহজ ভক্তি এইখানে সহজ করেছেন যে ইন্দ্রিয় দিয়ে অনুশীলন করলে ভগবানের ভক্তি হবে। গোপীরা তাই করতেন। গোপীদের সমস্ত নয়ন মন, তাদের সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ সুখের জন্য পর্যবসান। এই জন্য বললেন এই যে গোপীরা একাদশী করতো না, জানেন? একাদশী না করলে ভক্তি হবে না। একাদশী অবশ্যই ব্রত করতে হবে। এটা গৌড়ীয় বৈষ্ণবের করতো না কেন? গোপীদের জিজ্ঞাসা করা হলো, যোগী ঋষি মুনি সমস্ত ভক্ত সমাজ ভগবানের প্রিয় হরিনাম অভিন্ন তত্ত্ব একাদশী ব্রত পালন করে, তোমরা কেন করো না? বলে আমরা একটা ব্রতই সারা জীবন সংকল্প করে আছি। আমাদের সেই ব্রত হলো আমাদের সুখময় কি করে সুখ পাবে, আমাদের শ্রীগোবিন্দ কি করে সুখ পাবে। বলে তার সাথে একাদশী না করার সম্পর্ক কি? বলে উপবাস করলে না আমাদের সুন্দর বদনটা মলিন হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, আর শুষ্ক মলিন দেখলে গোবিন্দ সুখ পাবে না। এই জন্য আমরা গোবিন্দ সুখের জন্য বদন মলিন করি না। ভাবা যায়। মদ নিমিত্তং পাপং পূর্ণকৃত। গোবিন্দ বলছেন আমাকে আনন্দ দেওয়ার জন্য যে অধর্ম সেটাই ধর্ম, আর আমার সুখ ব্যতীত যে ধর্ম পালন করে সেটাই অধর্ম। বাবা, আমাকে আনন্দ দেওয়ার জন্য যে অধর্ম সেটিই ধর্ম, আর আমার সুখ, আমার সেবা ব্যতীত যে ধর্ম তুমি করছো সেটাই অধর্ম। ভক্তির কি মহিমা! ভগবানকে দুই মাতাল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন। দুই মাতাল সন্ধ্যার প্রকল্পে মদ খেয়ে টলছে, টলতে টলতে কোন বাবাজির গেরুয়া রঙের একটা 19 বস্ত্র মাটিতে পড়ে গেছে, উনি লক্ষ্য করেননি। সেই গেরুয়া রঙের বস্ত্রখণ্ড নিয়ে একটা লাঠির আগায় পতাকা তৈরি করেছে, করে শ্রীমন্দিরে উঠে, গোবিন্দের মন্দিরে উঠে ওখানে পতাকাটা নিয়ে দিয়েছে। এইটাই হলো ধ্বজ মন্দিরের ধ্বজ বলে উড়াচ্ছে। গোবিন্দ ভেতর থেকে সন্তুষ্ট হয়ে বললেন আমি বৈকুণ্ঠের টিকিট দিয়ে দিলাম তোমায়, যারা আমার মন্দিরে ধ্বজ তুলে আমাকে আনন্দ দেয় আমি বৈকুণ্ঠের টিকিট দিয়ে দিলাম। আরে ভগবান প্রসন্ন হলে কি হয় দেখুন। শিবরাত্রিতে, এটা গোস্বামীবাদ বলছেন, শিবরাত্রিতে একজন নগরে চুরি করতে গিয়ে চোর দেখে যে সবাই আজ জেগে, শিবরাত্রিতে নিশি যাপন করতে হয়, নিশি জাগরণ, তা আজ আর চুরি করব কি, সবাই তো জেগে। কোনো জায়গায় চুরির সুযোগ না পেয়ে যেতে যেতে বড় ক্ষুধাও লেগেছে, আর আজ তো কিছু সঞ্চয় করেনি। দেখছে একটা মন্দির, ঢুকে দেখে দরজা জানলা নেই। দেখবেন প্রায়শ শিব মন্দিরগুলো সুরক্ষিত থাকে না, শিব মন্দিরগুলো প্রায়শ দরজা জানলা। তো ওইখানে বসে বসে দেখছে সব ধুদ্রর ফুল, বেলের পাতা। বলে এলাম বটে, তবে তোমার মন্দিরে, যে মন্দিরে ধুদ্রর ফুল আর বেল পাতা, কোনো ফল নাই এখানে, এলাম তো তোমার মন্দিরে। তো ওইখানে বিশ্রাম নিতে শুতে গিয়ে বলছেন আচ্ছা চুরি তো করতে পারলাম না, কিছুই তো পেলাম না, এখানে খাবারও কিছু নেই, একেবারে এসে বসলাম তো ভিখারির মন্দিরে, শিব ঠাকুরকে গালি দিচ্ছে ভিখারি। হঠাৎ ওর উপরে নজর গেছে মন্দিরের ঘন্টা টানানো আছে, বলে এইটাই ছিঁড়ে নিয়ে গেলি তো হয়, এইটাই তো কিছু পয়সা পাবো। তো বারবার হাত দিয়ে ওটা স্পর্শ করতে গিয়ে দেখে দূরত্বটা অনেক বেশি, মন্দিরের ওপরে তো কোনো উপায় নেই পেয়ে শিব ঠাকুরের মাথার উপরে পা দিয়েই ওই ঘন্টা টাচ্ছে। ভগবান ওই জয়ী পা দিয়েছে আর ঘন্টার ধ্বনি হয়েছে, শিব ঠাকুর প্রকট হয়ে গেছেন। ও মনে করছে ভূত প্রেত। বলেন কি বর চাও বলো, আমি প্রসন্ন। সর্বনাশ, দেখছে সাক্ষাৎ শিব শম্ভু।
সত্যম শিবম সুন্দরম, ভগবান মহাযোগেশ্বর ভগবান শিব। বলে প্রভু আপনি? বলে দেখ, সবাই আমার মাথায় বিল্লপত্র দিয়েছে, জল দিয়েছে, কিন্তু তোকেই তো দিয়ে দিলি আমার মাথায়, পুরোটাই তুলে দিলি। তো আমি এতটা সন্তুষ্ট হয়েছি বর চেয়ে এনে। ভগবানকে যদি আনন্দ দেওয়া যায়, যা ভগবানের মস্তকে পা দেওয়া যাবে তো? আমার বলবার অভিপ্রায় তাৎপর্য হলো, যার দ্বারা ভগবান প্রসন্ন হন, আনন্দ পান, সেটা অধর্ম হলেও ধর্ম। আর যার দ্বারা ভগবান অপ্রসন্ন হন, আনন্দিত হন না, সেবা পান না, সেটা আপাতত ধর্ম হলেও অধর্ম। তার সুখ চাই, তাকে আনন্দ দেওয়া চাই। দেখুন, প্রেম ভক্তির পরাকাষ্ঠা, দাস্য ভক্তির পরাকাষ্ঠা ভক্তশ্রেষ্ঠ হনুমানজি। হনুমানজি রাঘবেন্দ্র রামচন্দ্রের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 12 ঘন্টা চরণ মূলে বসে চরণ সেবা করতেন। কয় ঘন্টা করতেন দেখুন, তবু তার পিপাসা মিটত না। সন্ধ্যাতে রঘুপতি রামচন্দ্র যখন কনক ভবনে যেতেন, যেখানে মা সীতা আছেন অন্দরমহলে, যখন প্রভু অন্দরমহলে প্রবেশ করছে, কনক ভবনেই থাকতেন মা সীতা এবং রাম নিশীতে। সেই কনক ভবনে যখন প্রভু প্রবেশ করছে, তখন হনুমানও প্রভুর সাথে সাথে, ওই যে সারাদিন সেবা করার তার পিপাসা মেটে না, সেবার জন্য মন্দিরেই প্রবেশ করছে। সখীরা বলছে, দাঁড়াও হনুমান, আমরা জানি তুমি প্রভুকে ভালোবাসো, প্রভুর সেবা ছাড়া কিছুই জানো না, কিন্তু এইটা দাম্পত্যের জায়গা, এটা মা সীতার একান্ত, এটা একান্ত অন্দরমহল, এখানে তোমার প্রবেশ অধিকার নাই। সীতা বলল, হনুমান আমি জানি বাবা তোমার সেবা সর্বত প্রভুর সুখের জন্য, কিন্তু এর ভিতরে কোনো দাম্পত্যের ঘরে তোমার প্রবেশ করার অধিকার, এখানে শুধু সখীরাই 2-4 জন থাকতে পারে। যেই দরজা বন্ধ করলো মা সীতা, হনুমান ওই দরজার পাশে বসে সারা রাত কাটাতো। সেবা কাকে বলে? সারা নিশি কাটাতো। প্রভাতে রামচন্দ্র যখন মন্দিরের বাইরে আসতেন কনক ভবনের, বলছেন হনুমান চোখ দুটোই লাল, সারা রাত ঘুমায়নি। হনুমান তুমি এখানে? প্রভু তোমার চরণ সেবা ছাড়া যে কিছু ভালো লাগে না, রাত্রে ঘুম হয় না, তোমার ওই রাতুল চরণ সেবা করতে করতে এখন এক মুহূর্ত তোমার চরণ ছাড়া থাকতে ইচ্ছে করে না। বললেন কি করব বলো? ওর মধ্যে সখী বা সীতা ছাড়া তো কারোর প্রবেশ অধিকার নাই হনুমান। মা সীতাকে বলছেন, মা কোনো উপায় করা যায় না, আমি যে তার চরণ সেবা ছাড়া আমার কোনো কিছুই জগতে ভালো লাগে না। সীতামা তখন বলছেন, সখী ছাড়া কাউকে এখানে প্রবেশের অধিকার নাই হনুমন্তে। উনি সরজ নদীর তীরে বসে বসে কাঁদছেন, হে সরজদেব তুমি প্রকট হও। সরজদেব হনুমানের চোখের জলে প্রসন্নতায় প্রকট হয়ে বলছেন, কি চাই তোমার? বলেন, আমাকে হনুমান দেহ কেন দিলে, পুরুষ দেহ কেন দিলে, কেন সখী দেহ দিলে না? তাহলে দিনেও তাকে দেখতে পারতাম, সেবা করতে পারতাম, আবার রাতেও তার সেবার জন্য প্রস্তুত থাকতে পারতাম। তুমি যদি আমায় কিছু বর দিতে চাও, রাতের বেলা আমাকে সখী রূপ দিয়ে দাও, যাতে প্রভুর সেবা করতে পারি, যুগল সেবা করতে পারি। সরজদেব আশীর্বাদ করলেন, সরজদেব আশীর্বাদ করলেন, হনুমন্তে আমি তোমায় আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি। তিনি চন্দ্রমুখী নামক এক সখীরূপ ধরতেন হনুমান, এবং সখীরূপ প্রাপ্ত হয়ে তিনি যুগলের সেবায়, রাঘবেন্দ্র সীতারামের সেবায় অতিবাহিত করতেন। একটি মুহূর্ত তিনি সেবা ভিন্ন থাকতেন না। এই হলো প্রকৃত সেবার তাৎপর্য। প্রকৃত সেবার তাৎপর্য যেন গোপিকাদের কৃষ্ণ অনুসন্ধান, কৃষ্ণ সুখ অনুসন্ধান জগতে জানিয়ে গেল। ভগবানকে সর্বকিছু দিয়ে সুখ দেওয়ার নামই হলো উত্তমা ভক্তি। এই জন্য আমাদের ইন্দ্রগুলি সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনম।